মোবারক ভাই, এই যে ডান দিকে বাগান, বাম দিকে ডাক বাংলো, আর এই সামনের জমি, প্রায় 60 বিঘা জমির উপর শুটিং লোকেশন বানিয়েছি। মিডিয়াতে আপনাদের মতো বড় মাপের মানুষদের আসা দরকার আছে। আসার দরকার কি বলছেন? এসেই তো পড়েছি। আগে আমি ফিল্ম প্রযোজনা করতাম, একটা ছবি আমার হিট হয়েছে আর 3টাই ফ্লপ। এই জন্য ওই টিভি মিডিয়ায় ভালোভাবে নেমে পড়েছি। চলুন ওইদিকে যে বসি। একসঙ্গে কয়টা প্রোডাকশন ধরছেন? 4টা মেগা সিরিয়াল, 2টো ডেলি শো। এতগুলো নাটক? এতে অবাক হওয়ার কি আছে মোবারক ভাই? এতগুলো চ্যানেল, আর আমাদের মতো বিগ প্রডিউসাররা যদি এগিয়ে না আসে তাহলে ভালো নাটক হবে কি করে? না, বলছিলাম আপনার চিন্তা ভাবনা সত্যি প্রশংসনীয়। দোয়া করবেন মোবারক ভাই। মোবারক ভাই, আরেকটা কথা, আমার যতগুলো প্রোডাকশন হবে ততগুলোতে আপনি থাকবেন। আপনার মতো সিনিয়র অভিনেতাকে কাছে পেলে আমি খুশি হব। কাল থেকে আমার নতুন মেগা সিরিয়ালে কাজ শুরু হচ্ছে। আজ রাতেই নাটকের শুটিং ইউনিট চলে আসবে। প্রোডাকশন মালপত্র নামা সব। সকালবেলা দিবে আবার জিজ্ঞাসা কে লাগে রে? জি ভাই, এই মাত্র। আর যে জ্যাম, তার মধ্যে আবার চাক্কার মধ্যে ঢুকছে প্যারাক। তারপরে ওখানে অনেকক্ষণ সময় গেল, পরে ওইটা খুইলা আবার নতুন চাক্কা লাগাইয়া তারপরে এই মাত্র এসে পৌঁছাইলাম। আর না, কালকে সকালবেলা ইনশাল্লাহ কাজ শুরু করব, আপনি কোনো টেনশন নিয়েন না। কামাল করে গেল কেয়ার করলে না, সার ব্লাক নিছ বড় তো একটা সিনে ভুল করে তুই যা। এত দেরি করে লইব কেন? ডাকতেছে একটা কাজে কত সময় লাগাই দিতেছেন। চলেন দেখে। মেয়র পুত আপনি কি কইলেন? আপনি আমার চিনই, আমি মমি সিংহা প্রোডাকশন ম্যানেজার জাহাঙ্গীর। এই এফডিসি তে এই লাইনে সবাই আমার চিনে, আপনি জানুন। চিনুন আপনি আমার, আমি প্রোডাকশন ম্যানেজার জাহাঙ্গীর। কথাটা মনে রাখুন যে প্রোডাকশন ম্যানেজার কত বাহাদুরি। আর বাকি আছে কেন? আমার মন তো বসে না গৃহ কাজে সজনে গো, অন্তরে বৈরাগী দামা বাজে। কেমন ভাই, আপনি আমরা ডাকছই? হ্যাঁ ডাকছি, সব ঠিকঠাক মতো নামছে। কেরামত ভাই, আপনি কি কই না কই, আপনি আমার চিনুন না। আমি মমি সিংহা পোলা, আমি কি প্রোডাকশন ম্যানেজার একদিন ধরে করি বলুন? হ্যাঁ, আরে আপনি সকালবেলা মহারাত করবাই না নাটক শুরু করে দিবাই? এই এটাকে ফেল, হ্যাঁ? নাটকের আবার মহরত কি? তুই কি প্রডিউসারে ডুবাইতে আইছস না ভাসাইতে আইছস? হ্যাঁ, তোরে যে কাম দেয় সেই কাম কর। কালকে 9টার সময় ক্যামেরা ওপেন। তুই অ্যাসিস্ট্যান্টে কর সব শিল্পীদেরকে জানাই দিতে, রেডি হইতে, আগে থেকে রেডি থেকে। আমি যদি একটু 9টার পরে একটু দেরি হয় ক্যামেরা ওপেন করতে, তাহলে কিন্তু তোর খবর খারাপ। আপনি এমন করেন না যে কইছুন ঠিক আছে, বুঝছুন? খালি ঠান্ডাবাজি। পুতলা ডাইরেক্টর, তুই আমার চিনস, আমি মমি সিংহ জাহাঙ্গীর, বুঝছস? এমন বাপ দেয় প্রডিউসার, তো মনে তোর বাপ লাগে। কালকে যদি শুটিং না থাকতো ঠিকই তোরা বুঝাইতাম। কয়টা বাজে এখন? তোমার কয়টা আসার কথা? ফাজলামি মারো তুমি? আরে পুরা ইউনিট বসে আছে, আচ্ছা বাসায় শুয়ে রয়েছ, ফাজল চালি কথা কাজ। আরে ব্যাকআপ করে দেবো। আমার সাথে ফাজলামি। টাকা কি গাছের কোটা? হ্যাঁ হ্যাঁ, না 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 আসমু। আসসালামু
কেরামত ভাই 12টা তো বাজে গেছে শুটিং কি আজকে হইতো না এই ফাইজলামি মারা তুমি দেখায় দেখো না যেখানে একজন আর্টিস্ট আসে নাই সিনিয়র আর্টিস্ট বসে রয়েছে আর তুমি আমি কি এখানে বসে বসে কি আড্ডা মারতেছি যাও আপনি চেতন কে রে একজন ঘুমায় একজন গোসল করে এখন পর্যন্ত কয়টা বাজে এখন পর্যন্ত একজন আর্টিস্টের নাম কত নাই আজ এখানে এসে তুমি বিমারানে যাও আমি চেতন না আছে চেতন কে রে আমি তো চেতার কথা কইছি শুটিং 12টা বাজে গেছে শুটিং হইতাছে না প্রোডাকশন ম্যানেজার আমি বা সবাই প্রোডিউসার তো দলে আমারে ধরবো না কি আপনার ধরবো আমি কি ঘোড়ার আন্ডা দিয়ে শুটিং করবো হ্যাঁ হাই বাসায় যাইতেছে মনে হয় আসো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম। কি আবার সবাই বসে আছে কেন? জি ভাই ভাই কি কইতাম আপনারা ওই কি হয়েছে আর এরকম করছো কেন? আমাকে ক্লিয়ার না করো। ওই যে বেলা বাজে 12টা বুঝুন হ্যাঁ। কোনো আর্টিস্ট আর নাই শুটিং করবো কি ডাইরেক্টর তো পাওয়ারই নাই তুমি এসব কি বলছো? শুটিং শুরু হয়নি কই? আমাকে তো ডিরেক্টর কিছু বললো না। কি হয়েছে আমাকে বলো তো খুলে। ভাই আমি আপনার বিশ্বস্ত লোক না হ্যাঁ। ফিল্মে আপনার লগে কতগুলো ছবির ঠিক আছে, সব ম্যানেজার ছিলাম না সব ঠিক আছে, সব কিন্তু- তো আপনার হাত ধরে ভাই হ্যাঁ। তা আপনি ভালো মন্দটা আমি যদি না বুঝি তো কেডা বুঝো ভাই কই না ভাই না কি হয়েছে বলো, আমাকে ক্লিয়ারলি বলো। আপনি তুতলা ডাইরেক্টর নিচ্ছেন তো কোনো আর্টিস্ট সে ম্যানেজ করতে পারে না বুঝছেন আপনি যদি ডাবলু ভাবে কাবলু বাইরে নিতেন বুঝছেন তাহলে দেখবেন কাউয়া ডাহা বুড়ে আর্টিস্ট এনে বই থাকতো বুঝছেন তুমি সকাল সকাল আমার মেজাজটা খারাপ করে দিও না। ডাইরেক্টরকে ডাকো, আমি ওখানে আছি, কথা বলি। ডাকো। তখন বুঝ ভাই কেমন ভাই আপনারা ওই যে বাসাবে ডাকতেছি তো আমিনছে ভাই হ্যাঁ। তুতলা ডাইরেক্টরে কইছে শুন আইতাছে তাই উনি কিন্তু অনেক কিছু আপনার বানা টানা কইতে পারে বুঝিনি তুমি মিডিয়া ডাইরেক্টর না বিশ্বাস করুন না যে। ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও। এ কামাল এ বাইরে শরবত দিয়া বাসা ভাই আছে তো আসতা কি রে জসি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই। কি ব্যাপার, শুটিং এর খবর কি? ভাই বসুন। খবর ভালো ওই হিরো মোবাইল বন্ধ করে রাখছে আর হিরোইন মনে হয় ঘুমাইতেছে আর ওই টুকিটাকি আর্টিস্ট একটা মেগা সিরিয়ালের প্রথম দিনে যদি এই অবস্থা হয়, তাহলে বিশেষ নাটক, ঈদের নাটক, ডেইলি শো এগুলো কি করে করব? বাচ্চা মন খারাপ করবেন না। আপনার নায়ক নায়িকা হয়তো কাল সারা রাত অন্য ইউনিটে কাজ করেছে, আজকে আসতে একটু দেরি হতেই পারে। আপনি কেমন ডিরেক্টর হলেন? আর্টিস্টদের কন্ট্রোল করতে পারেন না? আরে ভাই আর্টিস্ট কন্ট্রোল কেমনে করব লোকেশনে আসলে না আর্টিস্ট কন্ট্রোল করব বুঝেছি। আমি পিছিয়ে যাওয়ার লোক না কেরামত ভাই। আমি পিছিয়ে গেলে অনেক প্রডিউসার পিছিয়ে যাবে, তাতে চ্যানেলগুলো বড় প্রডিউসার হারাবে আর দর্শক হারাবে ভালো নাটক। বুঝতে পেরেছেন? বাচ্চা একটা কথা, বড় বড় আর্টিস্ট যদি শিডিউল না দেয় তাহলে ভালো নাটক বানাবেন কিভাবে? ইচ্ছা থাকলে উপায় হয়। আর্টিস্ট ধরে নিয়ে আসেন। আরে ভাই আপনি কি কইতেছেন? আর্টিস্ট কবুতরের বাচ্চা আছে, দুইটা নিয়ে আসবো। এই হা করে গিলতেছস চা। ভাই যদি বলি তাই, আর্টিস্ট কবুতরের বাচ্চা। আপনি তো জানেন আমার রাজ্যে সব আছে। আমার নরসিংদী বেলাবতে ইটের খোলা, ধানের চাতাল, মুরগির ফার্ম, ফলের বাগান, এখানে বিভিন্ন জেলার লোক এসে কাজ করে। এদের কাছ থেকে এদের কাছে যে আপনি 4-5টা ভালো চেহারা দেখে নিয়ে আসেন। যদি তাও না হয় সারা বাংলাদেশে চষে বেড়ান, যেখান থেকে পারবেন সুন্দর সুন্দর চেহারা নিয়ে আসেন, নায়ক নায়িকা বানান, টাকা আমি দেবো। তারপর আর্টিস্ট চাই, আর্টিস্ট বানান। ভাই আপনি এগুলো কি কইতেছেন? আপনি যা কইতেছেন তাকে ভাইবা কইতেছেন? ডাইরেক্টর সাহেব, বাদশা যে কথাটা বলেছে একদম ফেলে দেওয়ার মতো নয়। চ্যানেলের কম্পিটিশনে যেসব ছেলেমেয়েরা আজকাল স্টার হয়েছে তার ম্যাক্সিমামই গাঁও গ্রামের ছেলে মেয়ে। কি বলেন ভাই? তাই বলে ক্ষেত খামারের কামলা ধইরাই না নায়ক নায়িকা বানানো যাবে? আহা কেরামত ভাই, একটু বোঝার চেষ্টা করেন। ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যান ওদেরকে নিয়ে আসেন, আর্টিস্ট বানান, নতুন এক ঝাঁক শিল্পী বানান না। টাকা রিস্ক আমার, পরিশ্রম আপনাদের। ঠিক আছে? কিন্তু কোনো কিন্তু না। আমার প্রোডাকশন ম্যানেজার জাহাঙ্গীর, ও সব চেনে, ওকে নিয়ে যান। জাহাঙ্গীর আমি নেব না, ও আমার কোনো কথাই শোনায় এক নম্বর ঠেটা। আচ্ছা ঠিক আছে ভাই, একটু ব্যালেন্স ম্যানেজ করে চলেন না।
যা আমি প্রোডাকশন ম্যানেজার হিসাবে বুঝছস তোরা প্রোডাকশন বয় হিসাবে ডেলি 500 টাকা দেই না হ্যাঁ ভাই তোর এই 200 টাকা আজকে তোরা দিতেছে বুঝছস এটা তোর বোনাস কিরকম ফোন আগে নিস না পরে নে এই 100 টাকা হইছে কি লাগে দিতেছি জানোস প্রদীপ স্যারের সামনে আমার একটু বাপ দেওয়ার লাগিয়া তোরা জোরে জোরে গালি দিমু বকা দিমু তুই নীরবে সহ্য করে দেবে কিছু কইতে পারতে না বুঝছস এর লাগে 100 টাকা দাও মা বাপ তুললে বকা দিও না ভাই দূর মা বাপ তুলে গালি দাম কেন ব্যাকল গুণ না আর এই 100 টাকা প্রডিউসারের সামনে জোরে জোরে শিখতে যায় তোর সটকানো দিয়ে দিতে পারি বুঝছস এর লাগে 100 টাকা দিচ্ছি আসতে দিন জোরে দিলে কিন্তু আমি ওর চিত্তে যাবো হে গাদা কন্ট্রাক্টের সর জোরে দিতাম কেরে কেরে কথার কোনো উত্তর নাই আপনি আজই আমার প্রাইভেট কার নিয়ে রওনা দেন। ওই জাহাঙ্গীরে নিতে হইব। হ্যাঁ জাহাঙ্গীর তো সব জায়গায় চেনে, একটু ম্যানেজ করে নেন। আরে আমি একটা বন্ধু পয়সা থাকলাম আপনার জন্য, তারপরে প্যাক আপ করে আমি চলে যেতেছি। এখন আপনি রং লাগছে কিসের টাকা ফাজলামি করেন না? আপনি যে আবার কত লস হয়েছে জানেন না? আমি বললাম তো না, আমি রাখি, আমার এখন বহুত কাজ আছে, আমি এটার মজা বুঝাই ছাড়বো, রাখি। ফাজলামি কেরামত ভাই নিশ্চয় নায়িকা বোন দিছে জিবলার মধ্যে মিষ্টি মাখাইয়া সুরে সুরে কয় ডাইরেক্টর ভাই আমার টাকা। পরাণের বান্ধব রে বান্ধব বুড়ি হলাম স্টপ স্টপ করুন তো একটা কথা কম বলো, বুঝাই বলো। আপনি কি জীবনে অভিনয় করছেন, অভিনয় করবেন না, করতো না স্যার আমি একটা কথা কই, সেটা হলো যে আমরা দুজন আসছি ঢাকায় থেকে ট্যালেন্ট হান্ট, মানে প্রতিভা অন্বেষণ করার জন্য আসছি, যে এখানে যদি কোনো ভালো অভিনেতা পাওয়া যায়, অভিনেত্রী পাওয়া যায়, তখন আমরা ঢাকায় অভিনয় করামু। স্যার আমি বুঝাই করি শুনুন এই কি করুন জানুন কত বড় নাটকের ডাইরেক্টর উনি না বুঝাম নিমন করতেছেন কে রে ভাই এত কথা দরকার নাই, আমি কইলাম যে ট্যালেন্ট হান্ট করতে আইছি, মানে প্রতিভা নিতে, মানে ভালো যারা গান নাচ অভিনয় জানে তাদেরকে নিয়ে আমি একটা নাটক বানাবো। তুমি কি অভিনয় করবা টিভিতে? হ্যাঁ হ্যাঁ আপনারা টেলিভিশন দেখাইবে, একটু ছোট হাসি দিবা আইন বুঝছেন, আপনার হাসিটা ফটফট করে বড় হয়ে যাবে চেহারার মধ্যে। তুমি একটু বেশি কথা কও, আমার গান জানো? গান জানবো না, কত গান জানি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। এটা কি গান নাকি? এটা তো কবিতার। আপনি কি কবিতা কোন না গান কোন এটা বুঝুন না, এটা নিয়ে আপনি কি করবেন? না আপনি আরো কিছু পারবেন? এই স্বাস্থ্য নাটক সুন্দর সাথে নাটকে আপনি না জানুন না জানুন নাচতো তো নাচুন তো। আরে আমার তো শকুনের চেয়ে 7-8 জন তো হয়ে গেছে বুঝছেন, আর 2-3 জন হইলে বুঝছেন আমি গোটা হয়ে যাবো। হ্যাঁ এই যে ভাই বলুন এদিকে আউন আউন এদিকে আই এইদিকে আই। হ্যাঁ আমার হ্যাঁ কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? ও দেখছেন পরিছিল কত শুনুন উনি হচ্ছে কেরামত স্যার, নাটকের নাম করে ডাইরেক্টর বুঝছেন, আমরা শহর থেকে আইছি। আপনি কি জীবনে অভিনয় করছেন? নাটকে মঞ্চ যাত্রা আমার বিভিন্ন ধরনের অভিনয় থাকে না, করছেন? ওই লেদাকালে একটু পালা গান গাইতাম। সবাই খালি গান জানে, কেউ অভিনয় জানে না, তা আপনার নাটক কেমনে করবেন কোনছে? বাদ চল যাই। শুনুন আমাকে নাটক লাইনে বুঝছুন, কে কোন হিট হয়ে যাব বুঝা জানো, ওনার বরিশালের কথা বুঝছুন, মজা লাগতেছে, আমার মনে হয় হিট হয়ে যাবো। তাহলে নেন ভাই শোনেন মনে করেন না যাবেন একটা কথা কই,
গো, আপনার ভালো আছেন? আসসালামু আলাইকুম। আমি আপনার একটা পরিচয় করে দেউনি, সে নাটকের ডাইরেক্টর বুঝছেন, ও কেরামত ভাই, অনেকে চিনে। সালাম দিন, সালাম দিন। আরে আপনি কি অভিনয় করবেন? করতেন না? করতো না বলে সেবাত আচ্ছা শুনুন, আপনি করবেন অভিনয়? হ্যাঁ ভাই, আমার খুব শখ অভিনয় করা। আচ্ছা কেরামত ভাই, এটা দেওয়া আপনি কি গান বা নাচ অভিনয় কখনো করছেন? না ভাই, শিখতে লমু। দেখছুন ডংটা কি শিক্ষা লবো, ওরই তো দরকার। আউন আউন আমার লোক আউন, আরো নিচে আউন আউন আউন। 9 জন হয়েছে বুঝছেন, গুনে তো 9 জন হয়েছে। ঠিক আছে, আপনারা এখন বাড়িতে যান, যার যার বাড়িতে গিয়া, আর মেয়েরা বিশেষ করে অভিভাবকের পারমিশন নিয়ে আসতে হবে। আর আপনারা গার্জেনদেরকে বইলে আসবেন, কারণ এটা কিন্তু অনেক দিনের জন্য যাইতে হবে। অভিনয়টা কিন্তু মানে ছেলে খেলা না, মানে গেলাম আর হয়ে গেল এরকম না, মানে অভিনয়টা তো একেবারে মন প্রাণ ঢাইলা করতে হবে। এখন আপনারা যান, কালকে বাজারের ওখান থেকে আমরা আপনাদেরকে তুলে নিয়ে যাব। আপনার প্রতিভা আছে। বাদশা ভাই, প্রতিভার কথা বলে আমাকে লজ্জা দিবেন না। আমি আপনাকে আমার নিজের একটা গোপন কথা আপনাকে বলি। প্লিজ বলুন। এই যে চশমাটা আর এই টুপিটা, হ্যাঁ, আমার গুরু শুভদেশ, পুনে ফিল্ম ইনস্টিটিউটের শুভদিশ। জি, আমি নাম শুনেছি। এই চশমাটা আর এই টুপিটা দেখে বলল, এই ছেলে, তোমাকে তো হুবহু মাইকেল জ্যাকসনের মতন দেখতে। আমি আপনাকে একটা মাইকেল জ্যাকসনের গান এবং নাচ দেখাবো। প্লিজ প্লিজ প্লিজ। সরি, এটা আমার স্টাইল। Just beat it. You better run, you better do what you can. Don't wanna see no blood, don't be a muscle man. ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। জি। বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, জি জি জি। আপনি আমার শুটিং লোকেশনে এখনই চলে যান। জি। সেখানে গ্রাম থেকে আগত শিল্পীদের আপনি প্রশিক্ষণ দেবেন। বুঝতেই পারছেন, অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে আমি কাজ করছি, মিডিয়ার ব্যাপার, ওদেরকে একটু তৈরি করে দিবেন, মানে ট্রেন আপ করে দিবেন। ও আপনি পারবেন, আমার ভরসা আছে, আপনি পারবেন। বাদশা ভাই, হ্যাঁ আমার জন্য দোয়া করবেন। প্লিজ, আপনার জন্য দোয়া করবো। আমার যথাসাধ্য চেষ্টা চলবে। হ্যাঁ। আমি কোনো রকম কোনো ত্রুটি রাখবো না। আপনারা আসতে না আসতে আপনাকে সবাই পরিবর্তন হয়ে গেছেন না? দেখছুন আপনারা ওই যে দেশ চেঞ্জ হয়ে গেল, এরপরে দেখবেন যে কথাবার্তা চেঞ্জ হয়ে যেতেছে, এরপরে আস্তে আস্তে কি হইবেন জানুন, একদম নায়িকা হয়ে যাবেন, নায়ক হয়ে যাবেন গা। হাত তুলছেন কে লিগা? স্যার, আমার একটা কথা আছে। এই ম্যাম, আপনি না ডাইরেক্টর স্যারে কইছে এই প্রোডাকশন ম্যানেজার জাহাঙ্গীরের সান্না কইয়া ডাকতে বুঝলে যান কা? বুঝলাম না। হ্যাঁ, আরে মানুষে মানুষে এত তফাৎ কিতার লাগি? প্রোডাকশন ম্যানেজার জাহাঙ্গীর বাইরে স্যার ডাকলে আপনার অসুবিধা কিতা? আরে ভাই, কথা আন্নারা এত হাসান কিল্লাই, হ্যাঁ হাতে কি কইতে চাই একটু ভালো করে কইতে দেন না। আরে আপনারা থামেন তো, এত কথা কোন কিল্লাই? ওই দেখো দেখো, আমগো ডাইরেক্টর সাহেব কারে লইতাছে। এই চুপ চুপ। আপনারা সবাই আসসালামু ভালো আছেন? বইন আমরা বইন 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 বইন। এই যে তারা নিয়ে আসছি, তার নাম হইতেছে হামিদ রেজা। রেজা। সে আপনাদেরকে নৃত্য, ক্যাটওয়ার্ক, এভরিথিং শিখাবে। স্যার, এবারে কি মাস্টারি শিখাবো? এবারে কি মাস্টারের বয়স হইছে? এই কি কইন না, থামুন একটা বইন। এই হ্যাঁ, জাহাঙ্গীর জি, তুমি যাও যাও, কথা কথা উত্তেজিত হও কেন? যাও, আমি বুঝাইতেছি। ঠিক স্যার, শিল্পী মানুষের লগে রাগ করা ঠিক না। আমি একটা আপনাদেরকে প্রশ্ন করব, বলেন তো দেখি, কোন মরিচে ঝাল বেশি? স্যার, বাইন না হয়েছে, অল্পের জন্য হয় নাই, কথাটা হবে বান্না মরিচ। এই সার হইতেছে, আপনারা দেখতেছেন, উনি হইতেছে বান্না মরিচ, বুঝছেন? মূর্খ কথা আনলে আমাকে টেলিভিশনে কবে দেখাইবে? আগে শিল্পী হন, তারপর। হ্যাঁ স্যার, স্যার এটা কিতা কইলা? স্যার কিতা কইলা আমি কিচ্ছু বুঝলাম না। এখন কইন আগে শিল্পী তারপরে টেলিভিশনও দেখাইবা। আরে আমি সিলেট কইয়া আইছি টেলিভিশন খুলিয়া রাখার লাগি, আমারে দেখাইবো। এখন কইন আগে শিল্পী তারপরে দেখাইবো। স্যার আমার মান সম্মানের ব্যাপার স্যার, কিতা হইব আমি কিচ্ছু বুঝিয়ান না। ভাই শুনেন, তাদেরকে বলেন আপাতত টেলিভিশন বন্ধ রাখতে। আর এখন আপনি যে বসেন বসেন। স্যার, আর একটু খুলি কোন চাই? এই আল্লাহ যে নায়িকা সেট করছেন কোনটা? ওই যে আগে নায়িকা, আগে নিজে শিখেন। এখন আপনি টিকবেন কি টিকবেন না তার নাই, আগে নায়িকা।
আগে অভিনয় ভালো মতো শিখেন, অভিনয় কারে বলে সেটা জানেন, তারপরে আপনি নায়িকা খুঁজেন। হ্যাঁ এটা বলতে চাচ্ছিল। এই জঙ্গলিগুলারে কোথেকে ধরে লইছেন? জঙ্গলি জঙ্গলি করো যদি শুনে তাইলে ওই যে বাদশা প্রযোজক করছে কি পুরানো যে অভিনেতা অভিনেত্রী আছে তার উপরে রাগ কইরা কইছে যে গ্রাম থেকে অভিনেতা অভিনেত্রী নিয়ে আয়, মানে ট্যালেন্ট হান করে নিয়ে আয়, এই জন্য এগুলো নিয়ে আসছি অভিনয় করামো। জঙ্গলি কইস না ভাই, তাহলে ক্ষেত খামারের কামলা টেনে লইব। হ্যাঁ স্যার যা বলবেন প্রকাশ্যে বলেন। আচ্ছা ঠিক আছে, জোরে জোরে বলতেছি, কালকের থেকে আপনাদের ক্লাস শুরু। ফেস ওয়াশ গরুর কথা, গরুরে শশা খাওয়াই আর চকুর মাঝে শশা দিয়া বইরিছি। আরে ভাই আপনাদের চিল্লা চিল্লি তো ঘুম ভাঙে গেল দেখা যাইতেছে। আপনারা কি করে মনে করছেন কষ্ট না করলে কৃষ্টি বলবো নাই? টাঙ্গালে যখন আমি আসছিলাম টাঙ্গালের শশার বাগানের মধ্যে বসবাস করছি, তারপরে শশা খাইতে বড় হয়েছি আমি, আমার ভালোই লাগতেছে। খাও। এই যে কথা কম, কথা কম। হ্যাঁ দেখি কি অবস্থা। হ্যাঁ ভালো অবস্থা, ভালো অবস্থা। আপনি শশা খাচ্ছেন কেন? আর আপনার সব কথা রাখতে পারবো, এই কথাটা রাখতে পারবো না। শশা আমার খুব পছন্দ। আর সবচেয়ে বড় কথা হলো শশা খেলে বলে পেট কমে। আমার তো পেট কমাইতে পারবো, নাই করতে পারবো না। আরে শশা দেওয়া হয়েছে ফেস ওয়াশের জন্য, যেন ত্বক চিকচিক করে গ্লেমার বাড়ে। শশা খাওয়ার জন্য দেওয়া হয় নাই। চুলটা কাটাতে হবে চোখ ফুলি যাইতেছে, চোখ ট্যাগ রয়ে যাইব, নাই কম কম করি। অপেক্ষা করেন, একটু ঝাল লাগবে। ফেস ওয়াশ করছেন তো ঠিক হয়ে যাবে। নাক হইতে এলে এগুলো সহ্য করতে হবে। স্যার শুনুন, আপনি এখানে জ্বলা বন্ধ করতেছুন, ওই দিক আরেক জামাল হয়েছে বুঝছুন। আবার কি হয়েছে? আরে ওই যে নায়িকা হইতেছে না মুক্তা, ওর তো চুল কাইট টাকার বব কাটিং করে রয়েছে বুঝছুন। এখন ঝামেলা হয়েছে, কামতাছে, ও অভিনয় করবো না, দেশে চলে যাবো, যায় খেতে খামার কাম করবো বুঝছুন। আচ্ছা 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 ঠিক আছে, আপনারা বসেন, আমি দেখতেছি। চলো তাহলে আমি কোয়ার্টিস্ট কি ঝামেলায় পড়লাম? কিছু তো বুঝতে আছে। কি ব্যাপার, কি ব্যাপার? দেখে এদিকে সরুন তো, সরুন। আমরা যাই। কি ব্যাপার? বাচ্চাদের আপনি সামাল দেন। আমার লম্বা চুল কাটতে পারতে পারার জান বাড়ি চলে যাবো, আমার অভিনয় করা লাগবো না। এই থামো থামো থামো। স্যার আমার তো সামনে বিয়া, আপনি আমার মুখে এসব ফেসিয়াল টেসিয়াল মাইকে কি করছেন? আমি আমার বিয়ে হইব কেমনে? বিয়ে একটা না 10টা হবে। সরি সরি সরি, মানে তোমরা আগে স্টার হও, দেখবে বিয়ে 10 জায়গা থেকে আসবে। এবার খুশি তো? এবার ফ্রেশ হয়ে গ্রুমিং ক্লাসে চলো। স্যার গ্রুমিং কি? কথাটা গ্রুমিং নয়, গ্রুমিং, শুদ্ধ ভাষা শিখবার যৌথ ক্লাস। আসাদ ভাই এবারে কি কয়? আমি একটু চুপ থাকেন তো, উনি আমাকে উচ্চারণ শিখাইতে আছে। এই বুড়া বেটা কি অভিনয় শিখাবো? এই বুড়া বেটার কাছে তো অভিনয় শিখলে বুড়া বুড়া অভিনয় করতে হইব। এই ছেলে, এই তুমি দেখছো না আমি জরুরি কথা বলছি, তোমরা কথা বলছো কেন? না, সিদ্দিক কইতে আসলে আপনার খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, দেখছেন নাটকের লোকে করে পাম দিলে পামও বোঝে না। এই ভাই বেশি মাতিও না, যদি বুঝে তাইলে ডিসকোয়ালিফাইড করে লইব, বুঝছো নি? হ্যাঁ শোনো, তোমরা সবাই শোনো, মিডিয়াতে শুদ্ধ উচ্চারণই হচ্ছে ভালো অভিনেতার প্রথম লক্ষণ। ঠিক আছে, তাহলে প্রথমে উচ্চারণ শিখতে হবে। ওই যে আইসি গেছি খাইছি এগুলো দিয়ে বেশি দিন টেকা যাবে না। তাহলে দেখা যাক, 3টা শব্দ, দৃঢ়, আষাঢ়, প্রত্যুৎপন্নমতি, এই 3টি শব্দ তোমরা উচ্চারণ করবে। দেখি কে করতে পারো। স্যার আমি বলি দৃঢ় আশার। স্যার ওটা হয় নাই, আমি বলি প্রদন্তি। এত সহজ না স্যার, আপনি যে শব্দটা বলছেন এই 3টা নতুন করে ডেকোরেশন দিয়া আমি বলি দৃঢ় আশার, তারপর স্যার পাই না। স্যার আমি পারবো স্যার, দৃঢ় আশার প্রত্যুৎপন্নমতি। স্যার হইছে না স্যার? তোমরা 3জন দাঁড়াও। হ্যাঁ 3জন। তুমি না, তুমি না, বসো। হ্যাঁ বসো, তোমরা বসো। হ্যাঁ তোমরা 3জন একসাথে বলো, একসাথে বলো। স্যার খালি খালি কয়া লাভ নাই, এই সিদ্ধ উচ্চারণ আমার জীবন হইব না। এই সিদ্ধ কি? সিদ্ধ কথাটা সিদ্ধ নয়, কথাটা শুদ্ধ। আচ্ছা ঠিক আছে, তোমরা ভয় পাবে না, বুকে সাহস রাখো। আজকে হয়নি, কালকে হবে। ঠিক কথা।
তোমরা অনেক দূর অগ্রসর হয়েছে, এখন তোমাদের ফটো সেশন করা হবে। আর ফটো সেশন মানেটা হচ্ছে নিজেকে ক্যামেরার সামনে আলাদাভাবে উপস্থাপনা করা এবং নিজেকে আলাদাভাবে চেনা এবং ক্যামেরার সামনে নিজেকে গ্ল্যামারটা বাড়ানোর জন্য। আমরা যখন শুটিংয়ের আগে ফটো সেশন করি, একটা মডেলকে ফটো সেশন করাই, তখন মডেলের গ্ল্যামারটা দেখানোর জন্য, আমরা দর্শকের সামনে উপস্থাপনা করার জন্য আমরা ফটো সেশন করি। এখন তোমাদের ফটো সেশন করা হবে, সবাই সবার মতন করে পোজ দাও। আরে এটা কি গুল্লি মারতে দিতে না, গুল্লি মারা দেখাইছি আর আরো কি স্যার আমারটা স্যার কি ব্যাপার, আপনি পিছন দিয়ে করেছেন? হ্যাঁ আমারটা কিছু হচ্ছে বলতেছি, আপনি পিছনে তাকাইছেন। আরে এইভাবে না, আপনি আমার দিকে তাকান, এদিকে আসেন। স্যার এটা হইলো মান্না স্টাইল স্যার, মান্না। মান্না স্টাইল তো মান্না তো এই জায়গায় আসবে না, আপনি মান্না না, আপনি আলাদা আসবেন। তোমরা অনেক দূর অগ্রসর হয়েছে, এখন তোমাদের স্যার হলো নিতে যাও। আমাকে দেখতেছো কি ব্যাপার বলো তো? আপনি যে হ্যাঁ দিয়ে বুঝছেন, হ্যাঁ এই যে সেশন করাইতে একজন এমন করে, একজন এমন করে, হ্যাঁ গো দিয়া কবে অভিনয় হইব, সত্যি কইরে কোনটা আসলে অভিনয় হইব না হইতো না। তুমি হইছে একজন প্রোডাকশন ম্যানেজার, তোমার তো এত কিছুর দিকে খেয়াল রাখা উচিত না। তুমি কি ডিরেক্টর? হ্যাঁ আমি ডিরেক্টর, কিভাবে কি করা যাবে সেটা আমি ভালো করে বুঝবো। তোমার কাজ এটা না, তুমি যে কাজ করো সে কাজ করো, যাও যাও। যাইতেছি, আপনি জারি দিন কিনলে গিয়া না, তোমাকে সালাম করবে। মেয়ার পুত আমরা জারি মারুন, আমি ময়মনসিংহে পোলা, মায়ের মানুষ সামনে ভাবলই না, আপনি কম নাস্তা নিতাইতেন না, তখন বুঝামু আমি কি জিনিস সেটা তখন চিনবাইন। এখন আমরা না শুরু করবো। আমি এখন আপনাদেরকে এক একটা মুদ্রা দেখাবো, সেই মুদ্রা অনুযায়ী আপনাদেরকে নাচতে হবে। হ্যাঁ তাহলে আমি শুরু করতেছি। ওকে, মিউজিক। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো। এবার তাহলে আপনি আসেন। হ্যাঁ ওকে, দেখি। হ্যাঁ শাবাশ, মিউজিক। এটা কি নাচ দেখাইলাম আর কি দেখাইলেন আপনি? আমি কি এটা দেখাইছি আপনাকে? এবার আপনি আসেন। স্যার হ্যাঁ হ্যাঁ আপনি আপনি কি বিন বাজানো দিছে? এখানে বিন বাজাচ্ছেন কেন? হ্যাঁ মিউজিক কি আপনি নাচতেছেন কি? আমি তো মনে করছি সাবডুকি হচ্ছে। আপনি তো বেশি বুঝেন, আপনাদের বোঝায় একটা, আপনারা বুঝেন আরেকটা। যান ওই জায়গায় যান, মাথা গরম হয়ে যাচ্ছে। এবার আপনি আসেন। এইটা কি, এইটা কি, এইটা কি নাচ ছিল? এইটাই দেখাইছি আপনাদেরকে। হ্যাঁ তুমি আসো। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো। তুমি আসো। পায়ে কি মেহেন্দি লাগাইছেন? এত আস্তে আস্তে আসতেছেন কেন? হ্যাঁ না তুমি তো অসাধারণ দেখাইছো। আমি যা দেখাই না তার চেয়ে ভালো দেখাইছো তুমি। মিউজিকের সাথে ভালো মিলে আসছে। গুড। এবার আপনি আসেন। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো। আমি ফুল বন্ধু ফুলের। এই ডাক্তার সাহেব জিজ্ঞাসা বুঝছই যে আর নাস্তা পারতেছে কিনা, ওই বই নিয়ে প্রডিউসার তো বুঝছই না, একটা টেনশন আছে। আপনি ডিরেক্টর সাহেবকে গিয়া বলেন কোনো টেনশনের কিছু না, ওদের নাচ অলরেডি কমপ্লিটের দিকে ওকে আছে।
আমি জানাই দেবো না। আর ডিরেক্টর সাহেব কই এখন? আচ্ছা ওই যে প্রডিউসার লোক বই কথা কইতেছে বুঝছো? আচ্ছা কেরামত ভাই, মোবারক ভাই, আপনারা দুজন এই যে এতদিন ধরে ওদের পেছনে কাজ করলেন, মানে শিল্পী তৈরি করলেন, কি মনে হয়, আপনি তো নাটকের ডাইরেক্টর, ওদের সাথে নিয়ে আমরা কাজ করতে পারবো, মানে আমাদের মিশনটা সাকসেস হবে? আমার তো মনে হয় যে কয়েকজন এখানে যে আছে না তারা ভেরি ট্যালেন্ট, এবং আমি মনে করি যে এদের দিয়া পুরোপুরি মিশন আমাদের সাকসেসফুল হবে। এক কাজ করি, আমরা তাহলে একটা সাংবাদিক সম্মেলন আয়োজন করি, সবাইকে ব্যাপারটা একটু জানাই, সাংবাদিকদের একটু আপ্যায়ন করে বড় নিউজের ব্যবস্থা করি। তার আগে আমার মনে হয় ওদের নিয়ে আমরা একটা ডামি শুটিংয়ের ব্যবস্থা করতে পারি, তাহলে বোঝা যাবে কে কতটা পারবে না পারবে, মানে ওদের যোগ্যতার প্রমাণটা আমরা পেয়ে যাব। গুড আইডিয়াটা মন্দ না, ডামি শুটিংয়ের ব্যবস্থা করেন। কিসের শুটিং? ডামি শুটিং মানে মিউজিক ভিডিও সাথে নাটকের সংলাপ সহ, তাহলে দুইটা দিকই জানা যাবে, মানে ওরা কিরকম ডায়লগ থ্রোয়িং দিল, ওদের ডান্স কম্পোজিশন, বডিতে রিদম আছে কিনা, বুঝতে পারেননি? মানে এটা কোথাও অনিয়ার হবে না আমাদের প্রয়োজনে। এইটা দেখাইছি, হ্যাঁ এইভাবে দেখাইছি না, এইভাবে তুমি এইভাবে করো কে? তুমি এই জায়গা কি, হ্যাঁ এখানে কিছু আছে নাকি তোমার দেখার মতো? এই হামিদ, হ্যাঁ ভাই এই এদিকে আসো। আসতেছি। আচ্ছা মিউজিকটা চালু করে দিতেছি, তিনজনের ডান্সটারও উঠায় নাও। হ্যাঁ ডিরেক্টর ডাক দিছে, আই মিউজিক দে। জি ভাই বল। কি কি করতেছো? হ্যাঁ মিউজিক ভিডিও করতেছি ভাই। তোমার কি মিউজিক ভিডিও করার জন্য আনা হয়েছে? আমার আর্টিস্ট কই? তাদের নিয়ে তুমি কাজ করতেছো না? আমি এত কষ্ট করে গ্রাম থেকে ধরে নিয়ে আসলাম, আর তুমি এইখানে মিউজিক ভিডিও করতেছো, আমি বুঝলাম না। ভাই আপনার আর্টিস্ট তো মিউজিক ভিডিও করতে চায় না, তাই বলে আমার ছাত্রছাত্রীরা নিয়ে আইছি মিউজিক ভিডিও করাইতেছি। শুনুন আপনি কিন্তু বাসা ভাই আমাকে প্রডিউসারে বুঝছেন উল্টা পাল্টা করে দিতেছুন, তারা ডুবাই দিতেছুন। আমি যাই বাসা বাইরে কইতাছি কই নাটকের আর্টিস্ট দেওয়ার লাগে, নাটকের লাগে পাগল, এত কষ্ট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভাঙতেছে প্রডিউসারে, আপনি এইটা করতেছুন না, আপনি কে ফালতু মিউজিক ভিডিও করতেছুন। আচ্ছা তুমি এক কাজ করে জানো যে সবগুলি রে স্ট্যান্ড বাই রাখ। আচ্ছা সবার কল দিয়ে রাখতে কইতাছি। ওই লাভ আপনার তো অ্যাসিস্ট্যান্ট কইতা এই কিগুলো কি প্রোডাকশন ম্যানেজার কাম কইছে দি। আচ্ছা আমি ও ভাই আপনার একটা কথা কই, এরকম বেয়াদব প্রোডাকশন ম্যানেজার কে নিয়ে পাইলেন? হ্যাঁ আমারে সে আমার সাথে বেয়াদবি করে, আমি হামিদ থেকে হামিদ রেজা হইছি, সে আমাকে বেয়াদবের মতন তুই তো কারি করে কথা বলে। হ্যাঁ আই আই তোমরা যাও, আজকে আর শুটিং হবে না, প্যাক আপ যাও। রাখো, কারণ আমি বুঝছি তুমি দিলে কষ্ট হয়েছো। হ্যাঁ থাক। তুমি আমাকে সত্যিই ভালোবাসো? ভালো হয়েছে, শর্ট তো শেষ, দইরা থাকার কোনো দরকার নাই। শর্ট শেষ? হ্যাঁ এই রোমান্টিক কি করেন? সিদ্দিক রে আর ওই কি স্বাধীন পাঠাও। শোনো, তোমার সাথে যে আমার কথা হয়, তোমার সাথে যে আমার সম্পর্ক হইতেছে, এটা কিন্তু ক্যাম্পে কেউ না জানতে পারে। জানবো কেন? তোমার মিডিয়া তো কনস্টেবল পড়া, জানাইবা না তুমি? আরে ওর সাথে কথা বলতেছি, ওই দেখ একটা ফর্সা আর একটা কাইল্লারে নিয়ে ডিরেক্টর কি গুণা করতেছে। এটা কোনো কথা হইলো? তোমরা এই জায়গায় কি করতেছো? ডাইরেক্টর ডাকতেছে, একটা শর্ট আছে দেও যাও। এই সিদ্ধি ওর কথা শুনছস? আরে কিছু কও। এই তুই আমার তুই তুই গাড়ি করিস কেন? তোর পোস্ট কি? তুই
তুই হলি প্রোডাকশন ম্যানেজার আর আমরা হইলাম আর্টিস্ট। আর্টিস্টে প্রোডাকশন আরে ম্যানেজার। স্টার, আমরা সুপারস্টার। এই আর্টিস্টে কোনোদিন প্রোডাকশন ম্যানেজার তুই করে না? তোরা তো শ্বাস খেয়ে দিছে। হ্যাঁ সিদ্দিক, কত বড় সাহস ওর দেখছস? আমার ইচ্ছে করতেছে ওর থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফালাই দেই। সর দিবেন না? দে দিবেন তো এখন আপনার স্টার হয়েছে। আরে 2 দিন আগে আপনারা কি করছো? আমি প্রোডাকশন ম্যানেজার জাহাঙ্গীরে কইছি স্যার, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু চিন্তাই না আপনারা। অজপাড়া গাতে নিয়ে আইছি বাদশা ভাইয়ের সেই গোডাউন থেকে। রাস্তাঘাটে কামলা ছিলেন বুঝা গেছো। আরে এখন স্টার হয়ে গেছেন, আপনি আমার চটকানে দিয়ে আইন দে। আরেকটা কথা হলো, জারি চুরি দিই না যে আমি ময়মনসিংহে পোলা প্রোডাকশন ম্যানেজার করে 30টা ছবি প্রোডাকশনই করছি, বুঝছো? আমার হাতে অনেক নায়ক হয়েছে, কিন্তু আপনাকে মতো শিল্পী আমি জীবনে দেখি নাই। এইটা খালি কয়ে দেখলাম, আপনার মতো শিল্পীরা যেমন লিফটে তাড়াতাড়ি উপরে উঠে, এরা কিন্তু বেশি দিন টিয়া না, লিফটে আবার না যা। কথাটা মনে রাখুন যে, বুঝছো? এই কত কম কর, আমরা লিফটের থেকে হুট করে পড়ে যাব না, তোর ওই কাইল্লা পড়ে দেবো, বুঝছো? আমরা ওরকম স্টান না। এই যা, কথা কম ক, চা নিয়ে আয়। যা সেটি কইছে না, যা। কি বুঝছো? আজ আমার কি যে শান্তি লাগছে যে আমার তৈরি আর্টিস্ট দিয়ে দুটো মেগা সিরিয়ালের শুটিং শুরু করব। ভাই আপনি ছিলেন দিকে, আপনি আছেন দিকে এত বড় শিল্পী, এত বড় বড় শিল্পী আমরা তৈরি করতে পারছি। আরে না, নাহলে সম্ভব ছিল না। কি যে বলেন, বাদশার মতো বড় মাপের প্রডিউসাররা আছে বলেই চ্যানেলগুলো ভালো ভালো নাটক পাচ্ছে, নতুন নতুন শিল্পী তৈরি হচ্ছে। আরে না মোবারক ভাই, ভাই তাড়াতাড়ি শুটিং শুরু করুন, আমি আর সহ্য করতে পারছি না। শুটিং শুরু হলেই আমি শান্তিটা পাবো। অবশ্যই। এই সোহাগ, এই সবাই আর্টিস্ট ডাক দাও তাড়াতাড়ি। ফিল্মটা খুব সুন্দর হয়েছে। অবশ্যই। শুটিংটা শুরু হলে আমি শান্তিটা এই পাবো। যে এখন শুরু করতেছি, সব অ্যারেঞ্জমেন্ট রেডি করে ফেলছি। আচ্ছা, ভাই। আমরা একদম দে বলো। কথা হলো, হ্যাঁ বলো। তো শুটিং মনে হইব না আজকে? শুটিং হবে না মানে? কেন? হ্যাঁ, যে আপনারা গ্রামতে ধরে যেসব শিল্পী গো আনছেন, হ্যাঁ তো স্টার হয়ে গেছে এখন। কি মাসুদ ভাই আর ওই যে সোনালি ছাড়া কোন আর্টিস্ট নাই, সবাই চলে গেছে, বুঝছেন? আমি দুজনের লগে মোবাইলে কথা কইছি, একজনে মোবাইলে পাইছি, আরো জনে পাই নাই। একজনে ওই যে আসলে শুটিং করতেছে। কার শুটিং? অন্য পরিচালকের। বাকিরা কোথায়? দুজনের লগে কথা হয়েছে এয়ারপোর্টে আছে, বুঝছেন? হ্যাঁ থাইল্যান্ডে যাইতেছে বিজ্ঞাপনের শুটিং করতে, আর একজনে লাইভ টেলিকাস্টে ইন্টারভিউ দিতেছে, আর একজনে ওই যে ডাবলু ভাইয়ের সিরিয়াল করতেছে, বুঝছেন? দেখলেন এর নাম মিডিয়া, নগদ চোখ পাল্টি। আচ্ছা আমাকে না হোক, আপনাকে তো একটু বলে যেতে পারতো না। আমি এই মিডিয়াতে আর কাজই করব না। ধ্যাত্তেরি। বাচ্চা ভাই প্লিজ। কেরামত ভাই, আমরা রেডি। আপনারাও রয়ে গেছেন কেন? আপনারাও চলে যান। আহা ভাইয়া, আপনি আমাদের উপরে কেন রাগ করছেন? আপনারা আমাদেরকে যেভাবে বলেছেন আমরা ওভাবেই কাজ করেছি, আমাদের ভুলটা কোথায়, তাই না? কি হলো এটা? আমি তো কিছু বুঝতে পারছি না। ভাই, আপনারা ধরে এনে সবাইকে শিল্পী বানাচ্ছেন, বানান। অভিনয় আর শিল্পী এক জিনিস নয়। ওরা লোভে পড়েছে, চলে গেছে। এর মানে কি? আমি তো কিছু বুঝতে পারলাম না। মানে একদম সোজা, আপনার ইচ্ছা ছিল গ্রামে থেকে ধরে না শিল্পী বানানো, আমরা চেষ্টাও করছি। লোভে পইরা এদের ভিতর থেকে সবাই চলে গেছে, এই 2 জন মাত্র আছে। আমরা চাই এই 2 জনকে আরো উপরে নিতে। বাকিরা এখন আছে, হয়তো আপাতত থাকবে, কিন্তু একদিন দেখবেন এরাও ফ্যানিশ হয়ে গেছে। তাইলে আমরা এই 2 জনকে নিয়ে যদি বাচ্চা ভাই আগায়, আমার মনে হয় জিনিসটা ঠিক হবে। এরাই হবে একদিন প্রকৃত শিল্পী। মাসুদ, স্বর্ণালী, আপনাদের কিছু বলার আছে? জি না, যার জন্য মিডিয়ায় আসা, প্রতিষ্ঠা পাওয়া, খ্যাতি অর্জন, তার প্রতি কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার আর কিছু বলার নেই। হ্যাঁ ভাইয়া, আমার একই কথা। যাক, আপনাদের কথায় মনে শান্তি এবং সাহস পেলাম। ডাইরেক্টর সাহেব, জি, স্ক্রিপ্ট রাইটারকে খবর দেন, গল্প চেঞ্জ হবে। গল্প হবে এদের 2 জনকে নিয়ে। আমি এদের 2 জনকে নিয়ে এই নতুন মিশনে নামবো। শোনেন, প্রয়োজন হলে গ্রাম থেকে আরো 10-12 জনকে ধরে নিয়ে এসে 2-3 জনকে শিল্পী বানাবো। আপনাদের সহযোগিতা
আর চ্যানেলের সহযোগিতা পেলে আমি একের পর এক মিশন চালিয়ে যাব ইনশাল্লাহ। এদের নিয়ে গল্প আগাবো। বাহ, আমি ভালো মতো বুঝতে পারছি। এখন থেকে আর কোনো শিল্পী সংকট হবে না, যে করবে না সে বাদ। আমরা নতুন শিল্পী নেওয়া দরকার পড়লে আরো গ্রাম থেকে না করবে, এই তো? রাইট। এই এই সবাই আসো, এই হামিদ রেজা জাহাঙ্গীর, চমৎকার শুটিং প্যাকআপ নাকি? না, আরে চমৎকার খবর আছে। প্রডিউসার সাহেব বলছেন সে সব দায়িত্ব নিছে, এখন থেকে কোনো শিল্পী সংকট নাই, আমরা নিশ্চিন্তে শুটিং করতে পারবো। না, শুটিং প্যাকআপ হবে না। আমি আবার বলবো 5 4 3 2 1 0 অ্যাকশন। অ্যাকশন। মোবারক ভাই, এই যে ডান দিকে বাগান, বাম দিকে ডাক বাংলো, আর এই সামনের জমি, প্রায় 60 বিঘা জমির উপর শুটিং লোকেশন বানিয়েছি। মিডিয়াতে আপনাদের মতো বড় মাপের মানুষদের আসা দরকার আছে। আসার দরকার কি বলছেন? এসেই তো পড়েছি। আগে আমি ফিল্ম প্রযোজনা করতাম, একটা ছবি আমার হিট হয়েছে আর 3টাই ফ্লপ। এই জন্য ওই টিভি মিডিয়ায় ভালোভাবে নেমে পড়েছি। চলুন ওইদিকে যে বসি। একসঙ্গে কয়টা প্রোডাকশন ধরছেন? 4টা মেগা সিরিয়াল, 2টো ডেলি শো। এতগুলো নাটক? এতে অবাক হওয়ার কি আছে মোবারক ভাই? এতগুলো চ্যানেল, আর আমাদের মতো বিগ প্রডিউসাররা যদি এগিয়ে না আসে তাহলে ভালো নাটক হবে কি করে? না, বলছিলাম আপনার চিন্তা ভাবনা সত্যিই প্রশংসনীয়। দোয়া করবেন মোবারক ভাই। মোবারক ভাই, আরেকটা কথা, আমার যতগুলো প্রোডাকশন হবে ততগুলোতে আপনি থাকবেন। আপনার মতো সিনিয়র অভিনেতাকে কাছে পেলে আমি খুশি হব। কাল থেকে আমার নতুন মেগা সিরিয়ালে কাজ শুরু হচ্ছে। আজ রাতেই নাটকের শুটিং ইউনিট চলে আসবে। প্রোডাকশন মালপত্র নামা সব। সকালবেলা দিবে আবার জিজ্ঞাসা কে লাগে রে? জি ভাই, এই মাত্র। আর যে জ্যাম, তার মধ্যে আবার চাক্কার মধ্যে ঢুকছে প্যারাক, তারপরে ওখানে অনেকক্ষণ সময় গেল, পরে ওইটা খুইলা আবার নতুন চাক্কা লাগাইয়া তারপরে এই মাত্র এসে পৌঁছাইলাম। আর না, কালকে সকালবেলা ইনশাল্লাহ কাজ শুরু করব। আপনি কোনো
টেনশন নিয়েন না। না ভাই স্প্রে বেড়াই যে কামাল কই গেল কেয়ার গুলো না সার্ভ লাগছিস বড় তো একটা স্ক্রিনে ভুল করে তুই যা এত দেরি করে লইব কেরানো দায় ডাকতেছে একটা কাজে কত সময় লাগাই দিতেছেন চলেন দেখে মেয়ার পুত আপনি কি কইলেন আপনি আমার চিনই আমি মমি সিংহা প্রোডাকশন ম্যানেজার জাহাঙ্গীর এই এফডিসি তে এই লাইনে সবাই আমার চিনে আপনি জানেন চিনুন আপনি আমার আমি প্রোডাকশন ম্যানেজার জাহাঙ্গীর কথাটা মনে রাখুন যে প্রোডাকশন ম্যানেজার কত বাহাদুরি আর বাকি আছে কাটা আমার মন তো বসে না গৃহ কাজে সজনে গো অন্তরে বৈরাগী দামা বাজে। কেমন ভাই আপনি আমরা ডাকছই হ্যাঁ ডাকছি, সব ঠিকঠাক মতো নামছে। কেরামত ভাই আপনি কি কই না কই আপনি আমার চিনুন না আমি মমি সিংহা পোলা আমি কি প্রোডাকশন ম্যানেজার একদিন ধরে করি বলুন হ্যাঁ আরে আপনি সকালবেলা মহারত করবাই না নাটক শুরু করে দিবাই এই এটাকে ফেল, হ্যাঁ নাটকের আবার মহরত কি? তুই কি প্রডিউসারে ডুবাইতে আইছস না ভাসাইতে আইছস? হ্যাঁ তোরে যে কাম দেয় সেই কাম কর। কালকার 9টার সময় ক্যামেরা ওপেন, তুই অ্যাসিস্ট্যান্টে কর সব শিল্পীদেরকে জানাই দিতে রেডি হইতে আগে থেকে জানি রেডি থেকে। আমি যদি একটু 9টার পরে একটু দেরি হয় ক্যামেরা ওপেন করতে তাহলে কিন্তু তোর খবর খারাপ হবে। আপনি এমন করেন না যে কইছুন ঠিক আছে বুঝছুন খালি ঠান্ডাবাজি। তুতলা ডাইরেক্টর তুই আমার চিনস আমি মমি সিংহ জাহাঙ্গীর বুঝছস এমন বাপ দেয় প্রডিউসার তো মনে তোর বাপ লাগে। কালকে যদি শুটিং না থাকতো ঠিকই তোরা বুঝাইতাম। কয়টা বাজে এখন তোমার? কয়টা করছে কি পুরানো যে অভিনেতা অভিনেত্রী আছে তাকে রাগ কইরা কইছে যে গ্রাম থেকে অভিনেতা অভিনেত্রী নিয়ে আয়, মানে ট্যালেন্ট হান্ট করে নিয়ে আয়। এই জন্য এগুলো নিয়ে আসছি অভিনয় করামো। কইস না ভাই তাহলে ক্ষেত খামারের কামলা টেনে লইব। হ্যাঁ স্যার যা বলবেন প্রকাশ্যে বলেন। আচ্ছা ঠিক আছে, জোরে জোরে বলতাছি, কালকে থেকে আপনাদের ক্লাস শুরু। ফেস ওয়াশ গরুরের কথা গরুরে শশা খাওয়াই আর চকুর মাঝে শশা দিয়া বই দিছি। আরে ভাই আপনাদের চিল্লা তো ঘুম ভাঙে গেল দেখা যাইতেছে। আপনারা কি করে মনে করছেন কষ্ট না করলে কৃষ্টি বলবো নাই? টাঙ্গালে যখন আমি আসছিলাম টাঙ্গালের শশার বাগানের মধ্যে বসবাস করছি, তারপরে শশা খাইতে বড় হয়েছি আমি, আমার ভালোই লাগতেছে। খাও। এই যে কথা কম কথা কম। হ্যাঁ দেখি কি অবস্থা। হ্যাঁ ভালো অবস্থা ভালো অবস্থা। আপনি শশা খাচ্ছেন কেন? আর আপনারা সব কথা রাখতে পারবেন, এই কথাটা রাখতে পারবেন না। শশা আমার খুব পছন্দ। আর সবচাইতে বড় কথা হলো শশা খালি বলে পেট কমে। আমার তো পেট কমাইতে পারবো নাই করতে পারবো না। আরে শশা দেওয়া হয়েছে ফেস ওয়াশের জন্য, যেন ত্বক চিকচিক করে গ্লেমার বাড়ে। শশা খাওয়ার জন্য দেওয়া হয় নাই। চুলটা কাটাতে হবে আপনাকে। চোখ ফুলি যাইতেছে, চোখ ট্যাগ রয়ে যাই ভাই, নাই কম কেমন করি। অপেক্ষা করেন, একটু ঝাল লাগবে। ফেস ওয়াশ করছেন তো ঠিক হয়ে যাবে। নাক হইতে এলে এগুলো সহ্য করতে হবে। স্যার শুনুন আপনি এখানে জ্বলা বন্ধ করতেছুন, ওই দিক আরেক জামাল হয়েছে বুঝছুন। আবার কি হয়েছে? আরে ওই যে নায়িকা হইতেছে না মুক্তা, ওর তো চুল কাইট টাকার বব কাটিং করে রয়েছে বুঝছুন। এখন ঝামেলা হয়েছে কামতাছে, ও অভিনয় করবো না, দেশে চলে যাবো, যায় খেতে খামার কাম করবো বুঝছুন। আচ্ছা 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 ঠিক আছে, আপনারা বসেন, আমি দেখতেছি। চলো এটা হইলাম আমি কোয়ার্টিস্ট কি ঝামেলায় পড়লাম? কিছু তো বুঝতে কি ব্যাপার কি ব্যাপার? দেখে এদিকে সরুন তো, সরুন সরুন। আমরা যাই কি ব্যাপার বাচ্চাদের আপনি সামাল দেই। আমার লম্বা চুল কাটতে পারতে পারে জান বাড়ি চলে যাবো, আমার অভিনয় করা লাগবো না। এই থামো থামো থামো। স্যার আমার তো সামনে বিয়া, আপনি আমার মুখে এসব ফেসিয়াল টেসিয়াল মাইকে কি করছেন? আমি আমার বিয়ে হইব কেমনে? বিয়ে একটা না 10টা হবে। সরি সরি সরি, মানে তোমরা আগে স্টার হও, দেখবে বিয়ে 10 জায়গা থেকে আসবে। এবার খুশি তো? এবার ফ্রেশ হয়ে গ্রুমিং ক্লাসে চলো। স্যার গ্রুমিং কি? কথাটা গ্রুমিং নয়, গ্রুমিং শুদ্ধ ভাষা শিখবার যৌথ ক্লাস। আসাদ ভাই এবারে কি কয়? আমি একটু চুপ থাকেন তো, উনি আমাকে উচ্চারণ শিখাইতে আছে। এই বুড়া বেটা কি অভিনয় শিখাবো?
এই বুড়া বেটার কাছে তো অভিনয় শিখলে বুড়া বুড়া অভিনয় করতে হইব। এই ছেলে, এই তুমি দেখছো না আমি জরুরি কথা বলছি, তোমরা কথা বলছো কেন? না, সিদ্দিক কইতে আসলে আপনার খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, দেখছেন নাটকের লোকে করে পাম দিলে পামও বোঝে না। এই ভাই বেশি মাতিও না, যদি বুঝে তাইলে ডিসকোয়ালিফাইড করে লইব, বুঝছো নি? হ্যাঁ শোনো, তোমরা সবাই শোনো, মিডিয়াতে শুদ্ধ উচ্চারণই হচ্ছে ভালো অভিনেতার প্রথম লক্ষণ, ঠিক আছে? তাহলে প্রথমে উচ্চারণ শিখতে হবে। ওই যে আইসি গেছি খাইছি এগুলো দিয়ে বেশি দিন টেকা যাবে না। তাহলে দেখা যাক, 3টা শব্দ: দৃঢ়, আষাঢ়, প্রত্যুৎপন্নমতি। এই 3টি শব্দ তোমরা উচ্চারণ করবে। দেখি কে করতে পারো। স্যার আমি বলি দৃঢ় আশার। স্যার ওটা হয় নাই, আমি বলি প্রদন্তি। এত সহজ না স্যার, আপনি যে শব্দটা বলছেন এই 3টা নতুন করে ডেকোরেশন দিয়া আমি বলি দৃঢ় আশার, তারপর স্যার পাই না। স্যার আমি পারবো স্যার। দৃঢ় আশার প্রত্যুৎপন্নমতি। স্যার হইছে না স্যার? তোমরা 3জন দাঁড়াও। হ্যাঁ 3জন। তুমি না, তুমি না, বসো। হ্যাঁ বসো, তোমরা বসো। হ্যাঁ তোমরা 3জন একসাথে বলো, একসাথে বলো। স্যার খালি খালি কয়া লাভ নাই, এই সিদ্ধ উচ্চারণ আমার জীবন হইব না। এই সিদ্ধ কি সিদ্ধ? কথাটা সিদ্ধ নয়, কথাটা শুদ্ধ। আচ্ছা ঠিক আছে, তোমরা ভয় পাবে না, বুকে সাহস রাখো। আজকে হয়নি, কালকে হবে। ঠিক কথা, তোমরা অনেক দূর অগ্রসর হয়েছে, এখন তোমাদের ফটো সেশন করা হবে। আর ফটো সেশন মানেটা হচ্ছে নিজেকে ক্যামেরার সামনে আলাদাভাবে উপস্থাপনা করা এবং নিজেকে আলাদাভাবে চেনা এবং ক্যামেরার সামনে নিজেকে গ্ল্যামারটা বাড়ানোর জন্য। আমরা যখন শুটিংয়ের আগে ফটো সেশন করি, একটা মডেলকে ফটো সেশন করাই, তখন মডেলের গ্ল্যামারটা দেখানোর জন্য, আমরা দর্শকের সামনে উপস্থাপনা করার জন্য আমরা ফটো সেশন করি। এখন তোমাদের ফটো সেশন করা হবে, সবাই সবার মতন করে পোজ দাও। আরে এটা কি গুলি মারতে দিতে না, গুলি মারা দেখে কি? আর আরো শুনি স্যার আমারটা স্যার কি ব্যাপার, আপনি পিছন দিয়ে খাচ্ছেন? হ্যাঁ দিদা আপনার ভালো আছেন? আসসালামু আলাইকুম। আমি আপনার একটা পরিচয় করে দেউনি, সে নাটকের ডাইরেক্টর বুঝছেন, ও কেরামত ভাই, অনেকে চিনে। সালাম দেন, সালাম দেন। আরে আপনি কি অভিনয় করবেন? করতেন না? করতো না বলে সে বাদ। আচ্ছা শুনুন, আপনি করবেন অভিনয়? হ্যাঁ ভাই, আমার খুব শখ অভিনয় করা। আচ্ছা কেরামত ভাই, এটা দেওয়া আপনি কি গান বা নাচ অভিনয় কখনো করছেন? না ভাই, শিখতালমু। দেখছুন ডংটা কি শিক্ষা লবো, ওরই তো দরকার। আউন আউন আমার লোক আউন, আরো নিচে আউন আউন আউন। 9 জন হয়েছে বুঝছেন, গুনে তো 9 জন হয়েছে, ঠিক আছে। আপনারা এখন বাড়িতে যান, যার যার বাড়িতে গিয়া, আর মেয়েরা বিশেষ করে অভিভাবকের পারমিশন নিয়ে আসতে হবে। আর আপনারা গার্জেনদেরকে বইলে আসবেন, কারণ এটা কিন্তু অনেক দিনের জন্য যাইতে হবে। অভিনয়টা কিন্তু মানে ছেলে খেলা না, মানে গেলাম আর হয়ে গেল এরকম না, মানে অভিনয়টা তো একেবারে মন প্রাণ ঢাইলা করতে হবে। এখন আপনারা যান, কালকে বাজারের ওখান থেকে আমরা আপনাদেরকে তুলে নিয়ে যাব। আপনার প্রতিভা আছে। বাদশা ভাই, প্রতিভার কথা বলে আমাকে লজ্জা দিবেন না। আমি আপনাকে আমার নিজের একটা গোপন কথা আপনাকে বলি। প্লিজ বলুন। এই যে চশমাটা আর এই টুপিটা, হ্যাঁ, আমার গুরু শুভদেশ, পুনে ফিল্ম ইনস্টিটিউটের শুভদিশ। জি, আমি নাম শুনেছি। এই চশমাটা আর এই টুপিটা দেখে বললো, এই ছেলে তোমাকে তো হুবহু মাইকেল জ্যাকসনের মতন দেখতে, আমি আপনাকে একটা মাইকেল জ্যাকসনের গান এবং নাচ দেখাবো। প্লিজ প্লিজ প্লিজ। সরি, এটা আমার স্টাইল। Just beat it. You better run, you better do what you can. Don't wanna see no blood, don't be a muscle man. ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। জি। বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, জি জি জি।
আপনি আমার শুটিং লোকেশনে এখনই চলে যান। সেখানে গ্রাম থেকে আগত শিল্পীদের আপনি প্রশিক্ষণ দেবেন। বুঝতেই পারছেন অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে আমি কাজ করছি, মিডিয়ার ব্যাপার, ওদেরকে একটু তৈরি করে দিবেন, মানে ট্রেন আপ করে দিবেন। ও আপনি পারবেন, আমার ভরসা আছে আপনি পারবেন। বাদশা ভাই, হ্যাঁ আমার জন্য দোয়া করবেন। প্লিজ আপনার জন্য দোয়া করবেন। আমার যথাসাধ্য চেষ্টা চলবে, আমি কোনো রকম কোনো ত্রুটি রাখবো না। আপনারা আসতে না আসতে আপনাকে সবাই পরিবর্তন হয়ে গেছেন না, দেখছুন আপনারা ওই যে দেশ চেঞ্জ হয়ে গেল, এরপরে দেখবেন যে কথাবার্তা চেঞ্জ হয়ে যেতেছে, এরপরে আস্তে আস্তে কি হইবেন জানুন, একদম নায়িকা হয়ে যাবেন, নায়ক হয়ে যাবেন গা। হাত তুলছেন কে লিগা? স্যার আমার একটা কথা আছে। এই ম্যাম, আপনার না ডাইরেক্টর স্যারে কইছে এই প্রোডাকশন ম্যানেজার জাহাঙ্গীরের সান্না কইয়া ডাকতে বুঝলে যান কা? বুঝলাম না। হ্যাঁ, আরে মানুষে মানুষে এত তফাৎ কিতার লাগি? প্রোডাকশন ম্যানেজার জাহাঙ্গীর বাইরে স্যার ডাকলে আপনার অসুবিধা কিতা? আরে ভাই কথা আন্নারা এত হাসান কিল্লাই, হ্যাঁ হাতে কি কইতে চাই একটু ভালো করে কইতে দেন না। আরে আপনারা থামেন তো, এত কথা কোন কিল্লাই? ওই দেখো দেখো আমগো ডাইরেক্টর সাহেব কারে লইতাছে। এই চুপ চুপ, আপনারা সবাই আসসালামু আলাইকুম। বইন আমরা বইন 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 বইন। এই যে তার নিয়ে আসছি, তার নাম হইতেছে হামিদ রেজা। রেজা। সে আপনাদেরকে নৃত্য, ক্যাটওয়ার্ক, এভরিথিং শিখাবে। স্যার এবারে কি মাস্টারি শিখাবো? এবারে কি মাস্টারের বয়স হয়েছে? এই কি কইন না, থামুন একটা বইন। এই হ্যাঁ জাহাঙ্গীর জি, তুমি যাও যাও, কথা কথা উত্তেজিত হও কেন, যাও আমি বুঝাইতেছি। ঠিক স্যার, শিল্পী মানুষের লগে রাগ করা ঠিক না। আমি একটা আপনাদেরকে প্রশ্ন করব, বলেন তো দেখি কোন মরিচে ঝাল বেশি? স্যার বাইন না হয়েছে, অল্পের জন্য হয় নাই, কথাটা হবে বান্না মরিচ। এই সার হইতেছে আপনারা দেখতেছেন, উনি হইতেছে বান্না মরিচ, বুঝছেন? মূর্খ কথা আনলে আমাগো টেলিভিশনে কবে দেখাইবে? আগে শিল্পী হন, তারপর। হ্যাঁ স্যার, স্যার এটা কিতা কইলা স্যার? কিতা কইলা আমি কিচ্ছু বুঝলাম না। এখন কইন আগে শিল্পী তারপরে টেলিভিশনও দেখাইবা। আরে আমি সিলেট কইয়া আইছি টেলিভিশন খুলিয়া রাখার লাগি, আমারে দেখাইবো। এখন কইন আগে শিল্পী তারপরে দেখাইবো। স্যার আমার মান সম্মানের ব্যাপার স্যার, কিতা হইব আমি কিচ্ছু বুঝিয়ান না। ভাই শুনেন, তাদেরকে বলেন আপাতত টেলিভিশন বন্ধ রাখতে। আর এখন আপনি যে বসেন বসেন। স্যার আর একটু খুলি কোন চাই, এই আল্লাহ যে নায়িকা সেট কুশিল কোনটা? ওই যে আগে নায়িকা, আগে নিজে শিখেন। এখন আপনি টিকবেন কি টিকবেন না তার নাই, আগে নায়িকা, আগে অভিনয় ভালো মতো শিখেন, অভিনয় কারে বলে সেটা জানেন, তারপরে আপনি নায়িকা খুঁজেন। হ্যাঁ এটা বুঝাচ্ছিল। এই জঙ্গলিগুলারে কোথেকে ধরে লইছেন? জঙ্গলি জঙ্গলি করো যদি শুনে, তাইলে ওই যে বাদশা সব চেনে, ওকে নিয়ে যান। জাহাঙ্গীর আমি নেব না, ও আমার কোনো কথাই শোনায়, এক নম্বরে ঠেটা। আচ্ছা ঠিক আছে ভাই, একটু ব্যালেন্স ম্যানেজ করে চলেন না। যা, আমি প্রোডাকশন ম্যানেজার হিসাবে বুঝছস, তোরা প্রোডাকশন বয় হিসাবে ডেলি 500 টাকা দেই না? হ্যাঁ বয়। তোর এই 200 টাকা আজকে তোরা দিতেছে বুঝছস, এটা তোর বোনাস। ফোন আগে নিস না, পরে নে। এই 100 টাকা হয়েছে কে লাগে দিতেছি জানোস? প্রদীপ স্যারের সামনে আমার একটু বাপ দেওয়ার লাগিয়া তোরা জোরে জোরে গালি দিমু, বকা দিমু, তুই নীরবে সহ্য করে দেবে, কিছু করতে পারতে না বুঝছস। এর লাগে 100 টাকা দাও। মা বাপ তুললে বকা দিও না ভাই। দূর, মা বাপ তুললে গালির দাম কেন, ব্যাকল গুণা নেই। আর এই 100 টাকা প্রডিউসারের সামনে জোরে জোরে শিখতে যায়, তোর চটকানো দিয়ে দিতে পারি বুঝছস। এর লাগে 100 টাকা দিচ্ছি। আসতে দিন, জোরে দিলে কিন্তু আমি ওর চিত্তে যাবো। হে গাদা কন্ট্রাক্টের সর, জোরে দিতাম কেরে কেরে কথার কোনো উত্তর নাই। আপনি আজই আমার প্রাইভেট কার নিয়ে রওনা দেন। ওই জাহাঙ্গীরের নিতে হইব। হ্যাঁ, জাহাঙ্গীর তো সব জায়গায় চেনে, একটু ম্যানেজ করে নেন। আরে আমি একটা বন্ধু পয়সা থাকলাম আপনার জন্য, তারপরে প্যাক আপ করে আমি চলে যেতেছি। এখন আপনি রং লাগছে, কিসের কিসের টাকা? ফাজলামি করেন না আপনি, যে আবার কত লস হয়েছে জানেন না?
আমি বললাম তো না, আমি রাখি, আমার এখন বহুত কাজ আছে, আমি এটার মজা বুঝাই ছাড়বো, রাখি। কেরামত ভাই নিশ্চয় নায়িকা বোন দিছিল, জিবলার মধ্যে মিষ্টি মাখাইয়া সুরে সুরে কয় ডাইরেক্টর ভাই আমার টেকা। পরাণের বান্ধব রে বান্ধব বুড়ি হলাম স্টপ স্টপ করুন, একটা কথা কম বলো, বুঝাই বলো। আপনি কি জীবনে অভিনয় করছেন, অভিনয় করবেন না? করতো না স্যার। আমি একটা কথা কই, সেটা হলো যে আমরা দুজন আসছি ঢাকায় থেকে ট্যালেন্ট হান্ট, মানে প্রতিভা অন্বেষণ করার জন্য আসছি, যে এখানে যদি কোনো ভালো অভিনেতা পাওয়া যায়, অভিনেত্রী পাওয়া যায়, তখন আমরা ঢাকায় অভিনয় করামু। স্যার আমি বুঝাই করি, শুনুন এই কি করুন জানুন, কত বড় নাটকের ডাইরেক্টর উনি, না বুঝলাম নিমন করতেছেন কে রে ভাই? এত কথা দরকার নাই, আমি কইলাম যে ট্যালেন্ট হান্ট করতে আইছি, মানে প্রতিভা নিতে, মানে ভালো যারা গান নাচ অভিনয় জানে তাদেরকে নিয়ে আমি একটা নাটক বানাবো। তুমি কি অভিনয় করবা টিভিতে? হ্যাঁ হ্যাঁ, আপনার টেলিভিশন দেখাইবো, একটু ছোট হাসি দিবা, আমি বুঝছই আপনার হাসিটা ফটফট করে বড় হয়ে যাবে চেহারার মধ্যে। তুমি একটু বেশি কথা কও, আমার গান জানো? গান জানবো না, কত গান জানি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে। এটা কি গান নাকি? এটা তো কবিতার। আপনি কি কবিতা কোন গান কোন এটা বুঝুন না, এটা নিয়ে আপনি কি করবেন? না আপনি আরো কিছু পারবেন? এই স্বাস্থ্য নাটক সুন্দর সাথে নাটকে আপনি না জানুন, না জানুন নাচতো তো, নাচুন তো। আরে আমার তো শকুনের চেয়ে 7-8 জন তো হয়ে গেছে বুঝুন, আর 2-3 জন হইলে বুঝতে পারবো করে হয়ে যাবো। হ্যাঁ এই যে ভাই শুনুন, এদিকে আউন, এদিকে আই, এইদিকে আই। হ্যাঁ আমার হ্যাঁ, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? ও দেখছুন পড়েছিল কত শুনুন, উনি হচ্ছে কেরামত স্যার, নাটকের নাম করে ডাইরেক্টর বুঝছেন, আমরা শহর থেকে আইছি। আপনি কি জীবনে অভিনয় করছেন? নাটকে মঞ্চ যাত্রা আমার বিভিন্ন ধরনের অভিনয় থাকে না, করছেন? ওই লেদাকালে একটু পালা গান গাইতাম। সবাই খালি গান জানে, কেউ অভিনয় জানে না, তা আপনার নাটক কেমনি করবেন কোনছে? বাদ চল যাই। শুনুন, আমাকে নাটক লাইনে বুঝছুন, কে কোন হিট হয়ে যাব বুঝা জানো, ওনার বরিশালের কথা বুঝছুন, মজা লাগতেছে, আমার মনে হয় হিট হয়ে যাবো। তাহলে নেন ভাই শোনেন, মনে করেন না যাবেন কথা কই। কথা বাবা ফাজলামি মারো তুমি। আরে পুরো বসে আছে, আচ্ছা বাবা 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 বাসা শেয়ার চাও, মাঝে চলে কথা কাজ। আরে ব্যাকআপ করে দাও, আমার সাথে যাবি। টাকা কি গাছের কোটা? হ্যাঁ হ্যাঁ, না 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 আসমু। কেরামত ভাই 12টা তো বাজে গেছে, শুটিং কি আজকে হইতো না? এই ফাজলামি মারা তুমি দেখায় দেখো না, যেখানে একজন আর্টিস্ট আসে নাই, সিনিয়র আর্টিস্ট বসে রয়েছে, আর তুমি আমি কি এখানে বসে বসে কি আড্ডা মারতেছি? যাও। আপনি চেতন কে রে? একজন ঘুমায়, একজন গোসল করে, এখন পর্যন্ত কয়টা বাজে, এখন পর্যন্ত একজন আর্টিস্টের নাম কত নাই, আজ এখানে তুমি যাও। আমি চেতন না, চেতন কে রে? আমি কি চেতার কথা কইছি। শুটিং 12টা বাজে গেছে, শুটিং হইতেছে না, প্রোডাকশন ম্যানেজার আমি বা সবাই প্রডিউসার তো দলে আমারে ধরবো না কি আপনার ধরবো?
আমি কি ঘোড়া রান্না দিয়ে শুটিং করবো? হ্যাঁ বাসায় যাইতেছে মনে হয়। আসো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি আপনার সবাই বসে আছে কেন? জি ভাই ভাই কি কইতাম আপনারে ওই কি হয়েছে আর এরকম করছো কেন? আমাকে ক্লিয়ার না করো। ওই যে বেলা বাজে 12টা বুঝছুন, হ্যাঁ কোন আর্টিস্ট আর নাই, শুটিং করবো কি, ডাইরেক্টর তো পাওয়ারই নাই। তুমি এসব কি বলছো? শুটিং শুরু হয়নি কই? আমাকে তো ডিরেক্টর কিছু বললো না। কি হয়েছে আমাকে বলো তো খুলে। ভাই আমি আপনার বিশ্বস্ত লোক না, হ্যাঁ ফিল্মে আপনার লগে কতগুলো ছবির ঠিক আছে, সব ম্যানেজার ছিলাম না, সব ঠিক আছে, সব কিন্তু- তো আপনার হাত ধরে ভাই। হ্যাঁ তা আপনি ভালো মন্দটা আমি যদি না বুঝি তো কেডা বুঝবো ভাই কইন না ভাই। না কি হয়েছে বলো, আমাকে ক্লিয়ারলি বলো। আপনি তুতলা ডাইরেক্টর নিশ্চিন তো কোনো আর্টিস্ট সে ম্যানেজ করতে পারে না বুঝছুন। আপনি যদি ডাবলু ভাই কাবলু বাইরে নিতেন বুঝছুন, তাহলে দেখবেন কাউয়া ডাহা বুড়ে আর্টিস্ট এনে বই থাকতো বুঝছুন। তুমি সকাল সকাল আমার মেজাজটা খারাপ করে দিও না। ক্যারেক্টারকে ডাকো, আমি ওখানে আছি, কথা বলি। ডাকো। তখন বুঝ ভাই কেমন ভাই আপনারা ওই যে বাসাবে ডাকতেছি তো আমিনছে। ভাই হ্যাঁ তুতলা ডাইরেক্টরে কইছে বুঝছুন আইতাছে তাই উনি কিন্তু অনেক কিছু আপনার বানা টানা কইতে পারে, বুঝিনি তুমি মিডিয়া ডাইরেক্টর না, বিশ্বাস করুন না। ঠিক আছে আমি দেখছি, তুমি যাও। এ কামাল, এ বাইরে শরবত দিয়া বাসা বাইছে তো আস্তা কিরে জসি। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি ব্যাপার, শুটিং এর খবর কি? ভাই বসেন। খবর ভালো, ওই হিরো মোবাইল বন্ধ করে রাখছে আর হিরোইন মনে হয় ঘুমাইতেছে, আর ওই টুকিটাকি আর্টিস্ট একটা মেগা সিরিয়ালের প্রথম দিনে যদি এই অবস্থা হয়, তাহলে বিশেষ নাটক, ঈদের নাটক, ডেইলি সোপ এগুলো কি করে করব? বাচ্চা মন খারাপ করবেন না। আপনার নায়ক নায়িকা হয়তো কাল সারা রাত অন্য ইউনিটে কাজ করেছে, আজকে আসতে একটু দেরি হতেই পারে। আপনি কেমন ডিরেক্টর হলেন? আর্টিস্টদের কন্ট্রোল করতে পারেন না? আরে ভাই আর্টিস্ট কন্ট্রোল কেমনে করব? লোকেশনে আসলে না আর্টিস্ট কন্ট্রোল করব। বুঝেছি। আমি পিছিয়ে যাওয়ার লোক না কেরামত ভাই। আমি পিছিয়ে গেলে অনেক প্রডিউসার পিছিয়ে যাবে, তাতে চ্যানেলগুলো বড় প্রডিউসার হারাবে, আর দর্শক হারাবে ভালো নাটক। বুঝতে পেরেছেন? বাচ্চা একটা কথা, বড় বড় আর্টিস্ট যদি শিডিউল না দেয় তাহলে ভালো নাটক বানাবেন কিভাবে? ইচ্ছা থাকলে উপায় হয়। আর্টিস্ট ধরে নিয়ে আসেন। আরে ভাই আপনি কি কইতেছেন? আর্টিস্ট কবুতরের বাচ্চা আছে, দুইটা নিয়ে আসবো। এই হা কইটা গিলতাছস চা। ভাই যদি বলি তাই, আর্টিস্ট কবুতরের বাচ্চা। আপনি তো জানেন আমার রাজ্যে সব আছে। আমার নরসিংদী বেলাবতে ইটের খোলা, ধানের চাতাল, মুরগির ফার্ম, ফলের বাগান, এখানে বিভিন্ন জেলার লোক এসে কাজ করে। এদের কাছ থেকে মানে এদের কাছে যে আপনি 4-5টা ভালো চেহারা দেখে নিয়ে আসেন। যদি তাও না হয় সারা বাংলাদেশে চষে বেড়ান, যেখান থেকে পারবেন সুন্দর সুন্দর চেহারা নিয়ে আসেন, নায়ক নায়িকা বানান, তাকে আমি দেবো। তারপর আর্টিস্ট চাই, আর্টিস্ট বানান। ভাই আপনি এগুলি কি কইতেছেন? আপনি যা কইতেছেন তাকে ভাইবা কইতেছেন? ডাইরেক্টর সাহেব, বাদশা যে কথাটা বলেছে একদম ফেলে দেওয়ার মতো নয়। চ্যানেলের কম্পিটিশনে যেসব ছেলেমেয়েরা আজকাল স্টার হয়েছে তার ম্যাক্সিমামই গাঁও গ্রামের ছেলে মেয়ে। কি বলেন ভাই? তাই বলে ক্ষেত খামারের কামলা ধইরাই না নায়ক নায়িকা বানানো যাবে? আহা কেরামত ভাই, একটু বোঝার চেষ্টা করেন। ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যান ওদেরকে নিয়ে আসেন, আর্টিস্ট বানান, নতুন একঝাঁক শিল্পী বানান না। টাকা রিস্ক আমার, পরিশ্রম আপনাদের। ঠিক আছে? কিন্তু কোনো কিন্তু না। আমার প্রোডাকশন ম্যানেজার জাহাঙ্গীর ও